আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া সাগর করুণা তার তাহার অপুরন্ত ক্ষমতা। আমরা অবশ্যই জানি আজকে এই মহতী আয়োজন 54তম 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফল করার একটি প্রস্তুতি সভা। আসলে এই বাংলাদেশে ইসলাম আগমন করেছে কিভাবে, এই প্রশ্ন যদি আমরা করি অবশ্যই উত্তর আসবে আমাদের যারা পূর্বসূরি রয়েছে, বিশেষ করে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, শাহ পরান, শাহ মখদুম, কারামত আলী জলপুরি রহমতুল্লাহি আলাইহি, অর্থাৎ যারা কামেল পীর ছিল, আধ্যাত্মিক রাহবার ছিল, তাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আগমন করেছে। তাদের ধারাবাহিকতায় সুন্নতি শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কিভাবে ইসলাম টিকে থাকবে এর লক্ষ্য স্থির করেছে তিনি সিরাতুন নবী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের মাধ্যমে। আমরা আশা করি যতদিন পর্যন্ত বাংলাদেশে ইমানদার মুসলমান থাকবে ততদিন পর্যন্ত এই সিরাতুন নবী মাহফিল থাকবে। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে এইরকম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। ইতিপূর্বে মনে কক্সবাজার, এরপর আরো অন্যান্য উপশহর শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, সামনে আরো হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের টেকনাফের সর্বসাধারণ জনগণ, বিশেষ করে ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এখান থেকে বিশাল একটা ডোনেশন হয় সেখানে। প্রতি বছরের ন্যায় আমরা জানি আসলে প্রতি বছর দিন দিন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এখানে শুধু আমরা মাহফিল যারা বক্তব্য দিবে তাদেরকে হাজিরা দিবে এমন নয়, এখানে অনেক কিছু খরচ বহন করতে হয়। সেখানে খানা পিনার ব্যবস্থা আছে, এরপরে সেখানে মানুষের খাবারের সাথে সাথে মানুষ রাত যাপন করার ব্যবস্থা, অনেক কিছু আছে। শুধু আমরা মাহফিল শুনবো আর চলে আসবে এমন নয়। সেখানে একজন মানুষ কিভাবে নিজের জীবনকে ইসলামিক ভাবে পরিচালিত করবো, ইসলামী অনুশাসন মেনে, তার উপর সেখানে আলোচনা হয়। সেভাবে একজন মুসলিম মানে প্র্যাকটিক্যালি একজন মুসলিম কিভাবে আমরা পরিচালিত হব তার উপর আলোচনা হয়। এই জন্য আমরা প্রত্যেকে এই মাহফিলকে সহযোগিতা করে সাফল্য মণ্ডিত করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি কেমন চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ পূত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত মহামানব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলে এখানে সীমিত পরিসরে বক্তব্য দিয়ে আপনাদেরকে শুধুমাত্র এতটুকু অনুপ্রাণিত করব, সিরাতুন নবী মাহফিলে আপনি যতক্ষণ পর্যন্ত যাবেন না সেখানে কদম রাখবেন না। আসলে সিরাতুন নবী মাহফিল কি, এই সুন্নতির মাটি আসলে কি আপনি বুঝতে পারবেন না। আমাদের মনে হয় সুন্নতির মাটি এটি কি ইসলামের ঘাঁটি। আপনারা কি বলেন? তো আলহামদুলিল্লাহ আমরা গত বছর যেভাবে সহযোগিতা করেছি, আমরা তার চেয়ে ডাবল সহযোগিতা করার সেই রকম মন মানসিকতা নিয়ে আমরা চেষ্টা করব এবং দাওয়াত দেব। এবং আমার প্রতিবেশী ভাইকে শুধু আমি তার কাছ থেকে সহযোগিতা চাইবো এমন নয়, কিন্তু সেখানে
সিরাতুল নবী মাহফিলে নিয়ে যাওয়ার আমরা দাওয়াত পারবো ইনশাআল্লাহ। আমি লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন গরীব সাহাবী ছিল, এতিম সাহাবী। তিনি তার একটা খেজুর বাগান ছিল, এখন অসংখ্য খেজুরের বাগান ছিল, তার পাশে আরেকজন লোকের খেজুরের বাগান ছিল। এখন এক পর্যায়ে সিদ্ধান্ত নিল আমার খেজুরের বাগানটা আমি আলাদা করে ওয়াল দিয়ে রাখবো। তো যখন প্রাচীর দেওয়ার চেষ্টা করতেছে, ওই যে পাশের একটা বাগানের গাছ এখানে ঢুকে গিয়েছে। এখন পাশের যে প্রতিবেশীকে বলতেছে, আপনি অসংখ্য গাছ আছে, একটা গাছ আমাকে খেজুর গাছ দিয়ে দিলে তো কোনো অসুবিধা নেই। তিনি বলতেছে না, দেওয়া যাবে না। এরপর বলতেছে আপনি আমাকে বিক্রি করে দিতে পারবেন? না, তাও পারবো না। অনেক বোঝানোর চেষ্টা করেছে, অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, তারপর সে রাজি হয়নি। আসলে লোকটি ছিল টাটকা মুনাফিক। এরপর ওই এতিম সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিষয় আমরা নালিশ উপস্থাপন করব। বিষয়টি কি? এই বিষয়। এরপরে ওই সাহাবীকে বলতেছে আপনি তাকে আমার কাছে ডেকে নিয়ে আসুন। নিয়ে আসার পরে একটা গাছের কারণে যেহেতু ওয়াল দিতে, প্রাচীর দিতে কষ্ট হচ্ছে, একটা গাছ তুমি হয়তো দিয়ে দাও, না হয় বিক্রি করে দাও। না, আমি পারবো না। আল্লাহ রাসূলের সামনে বলতেছে কি আমি পারবো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে বলেছে, আচ্ছা আপনি এই গাছের বিনিময়ে আপনাকে আমি একটা জান্নাতের গাছের ব্যবস্থা করে দেব, জান্নাতে একটি গাছের ব্যবস্থা করে দেব। তারপর বলতেছে আমি পারবো না। কেমনটা লাগে? এরপরে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই খেজুর গাছটা যেই দাম হোক ক্রয় করে নিই, কাল কিয়ামতের মাঠে জান্নাতে খেজুর গাছের মালিক আমি হব কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আপনি হবেন। আপনি ক্রয় করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। ওই মজলিসে ঘোষণা দিয়ে দিলেন, আমার কাছে একটা 600 বিশিষ্ট খেজুরের বিশাল একটা বাগান আছে, এই বাগানটা আপনাকে যদি আমি দিয়ে দিই, একটা গাছকে আপনি আমাকে দিয়ে দিবেন? হ্যাঁ, অবশ্যই দেব। 600 বিশিষ্ট খেজুরের বিশাল বাগান জান্নাতে একটি খেজুরের বিনিময়ে, খেজুর গাছের বিনিময়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিল, ওই খেজুরের বাগানের ভিতরে নিজের ঘর বাড়ি ছিল, সেখানে স্ত্রী ছিল। স্ত্রীকে বলতেছে, জান্নাতের একটি খেজুরের বাগানের বিনিময়ে, একটি গাছের বিনিময়ে আমি এই বাগানটা দান করে দিয়েছি। তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে স্বামীকে বলতেছে, উম্মে দাহদা, ওই সাহাবীর নাম ছিল আবু দাহদা, ওনার স্ত্রীর নাম ছিল উম্মে দাহদা, আপনি তো লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, সাহাবায়ে কেরাম সব দিকে এক্সপার্ট ছিল, দানের ক্ষেত্রে, ইকামতে দ্বীনের ক্ষেত্রে, এরপর জানকে, নিজে জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি ছিল? অগ্রগামী ছিল। জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে যে বিশাল খেজুরের বাগান, যেখানে 600 বিশিষ্ট খেজুর গাছ ছিল, সেটা যদি দিয়ে দিতে পারি, এই পৃথিবীতে, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার জমিনে জীবন্ত রাখার জন্য আমরা কেন দান করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই মনোবাসনা নিয়ে, সে অন্তর নিয়ে এখানে আসছেন, এবং আমরা এতটুকু বলবো, এখন আসলে বাংলাদেশে এমন একটা উর্বর সময় ইসলাম প্রতিষ্ঠার জন্য। আগে যেই
ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, একামতে দ্বীনের জন্য। বাংলাদেশ এখন একটা উর্বর সময়, আপনারা কি বলেন? এখন যদি আমরা সেইভাবে প্ল্যাটফর্ম তৈরি করে দিই আমাদের এক একজনের সহযোগিতার মাধ্যমে, আমার মনে হয় সেখান থেকে বাংলাদেশে আরেকটা বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমরা যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করব। সিরাতুন নবী মাহফিলের জন্য আমরা দাওয়াত দেব। যদি আমি একটা প্রদান করতে না পারি, আমি একজন মানুষকে সিরাতুন নবীর জন্য দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। আমি নিজে যাব, আমার প্রতিবেশীকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিরাতুন নবী মাহফিলকে সুন্দর এবং সাফল্য বর্ধিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।